গুড মর্নিং বন্ধুরা, আমি প্রীতি। আমার ছোট্ট ঘরে ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলা রান্না করেছি চিকেন আর লাউ ভাজি রান্না করেছি। লাউ ভাজি শস্য ফোড়ন দিয়ে রান্না করছি। আজকের আর রান্নাবান্নার ভিডিওটা দেখালাম না, ভাবলাম দেখাবো কি, লেকিন এত গরম পড়েছে তা ভাবলাম তৃষা খেলা করতেছে আর ও কান্নাবান্না করতেছে। আজকে তো শরীরটা খুব ভালো আছে, ওর খেলতেছে খুব ভালো ফেলে। তো ভাবলাম চলো ফটাফট একটু রান্নাবান্না করে নিই। আর এই যে চালটা ধুয়ে রেখে দিছি, তৃষার ড্যাডি আসলে সেই সময় বসাই দেবো, গরম গরম ভাত খাবো, সেজন্য আর এই কারণ। আর একটা রসুন দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম, ওতে আলু তো দিই, ভালো লাগে। তা আমি সেই রান্নার ভিডিও দেখাই, রান্না বান্না করা, লেকিন কোন সময় রান্না করে কোন সময় খাইয়ে আপনাকে দেখাই না। তা ভাবলাম চলো আজকে একটু চিকেন কষা করলাম, চলো আপনাকে একটু খাইয়ে দেখাই যে কীরকম বানছে। তো এর জন্যই দেখাই না খাবার ভিডিও, যে আমি হয়তো রান্নাবান্না করি, খাবার ভিডিও দেখাই না, দেখাই বহুত কমই দেখাই। এই জন্যে কি তৃষার ড্যাডি আসে সকালবেলা, ওই একটু হালকা ফুলকা নাস্তা করে যায়, একটু রুটি খেয়ে যায়, আর আসে ওই 2-2:30টার সময় আসে। তা আমি আবার খাওয়ার সময় লোকে আবার একটু আরাম বি করবে খাইয়ে দেয়ে, আমি আবার ওই খাওয়ার সময় ভিডিও করবো, করবো, ভালো লাগে না। আর প্রচুর খিদে বি তো লাগে। সকালে করিব 8টার সময় একটু নাস্তা করে আর 2:30 বাজে যায় আমাকে দুপুরবেলার লাঞ্চ করতে করতে। সেই জন্য দুপুরবেলার ভিডিওটা ওই খাওয়ার ভিডিওটা বানাই না, বহুত কমই বানাই। আর দেখো বাইরে মেঘলা মেঘলা রোদ্দুর, এত গরম কি কব, প্রচুর গরম, এত মেঘলা মেঘলা, একদম খুলকে রোদ্দুর না কেলাম, তো হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা মেঘলা এরকম লাগে। এই সেই বহুত ज़्यादा গরম লাগে গেলাম, বহুত ज़्यादा না। তা এই যে রাখিছি। আর কি এই যে কুড়ার গাড়ি এই যে যাচ্ছে, তা আমি আজকে যাইনি কুড়ার ফেলাতে, গাড়ি। তা চলো এইদিকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের আমরা সমস্ত কাম বাম করে টোরে এসে একটু এসিটা চালাইয়ে তাই যে একটু বইছি। জমের গরম বহুত, একটু মেঘলা মেঘলা হয়েছে। আর মেঘলা মেঘলাতে ভীষণ গরম হয়, আপনারা তো জানেনই, সবই একই জায়গা, এত গরম। তা আজকের হলো বৃহস্পতিবার, আর কালকে হলো রাখি বন্ধন। তা আমি আর এইবার কি যাবো না। এবার কি আমি আমার বিয়ের এই যে 4থা বছর চলতেছে, তা 4থা বছরের ভিতরে আমি একবারই রাখি বাঁধতে গেছি আর কি বাড়িতে। তারপরে বছরে এলো আমার শ্বশুর প্রচুর বিমার ছিল। আমার শ্বশুর ছিল ক্যান্সার পেশেন্ট ছিল, তো অনেক বিমার ছিল, তা সেজন্য যেতে পারিনি। শ্বশুর বিমার থুই কিরম ফেলে যাই, ভালোই লাগে না, তা সেজন্য আর যাইনি। তারপর সে পেশেন্ট, আমার শ্বশুর বিমার ছিল, সে কিছুদিন পরে মারা যায়। উনি ক্যান্সার হয়েছিল, তা ওরকম 2-3-4 বছর উনি ক্যান্সারের বেশি ছিল। তারপরে উনি ওনার ব্লাড কমে যায়, তারপর উনি মারা যায়। তা ওনার ব্লাড ক্যান্সার ছিল। তা পয়লা সে রাখি বাঁধতে পারিলাম। তারপরে শ্বশুর বিমার ছিল, তারপরে শ্বশুর মারা যায়, তা ওনার বছর গিয়েছিল, সেজন্য আর রাখিটাকে বাঁধতে যেতে পারিনি। আর এই বছর তার পিছলেবারে তৃষার ড্যাডির একটু দিক্কত হয়েছিল, তা সেজন্য উনি একটু হসপিটালে অ্যাডমিট ছিল, সেই চক্করে যেতে পারেনি। তৃষার বার্থডে 6 তারিখে ছিল, আর উনি 7 তারিখে অ্যাডমিট হয়ে গেছিলো। আর এরকম 10-12 তারিখে শায়দ রাখি বন্ধন ছিল, সেজন্য আর যাওয়া হয়নি। আর এই বছর যেতে পারিনি, কিন্তু আপনারা তো জানেন কিছুদিন আগেই আমি বাড়ি গেছিলাম তৃষার বার্থডে করতে। আর ওই কি যেন সৎসঙ্গ করেছি, একটু হবান করেছি। আর এই যে 15 দিনই তো আইসি, তো আবার 15 দিনের ভিতরে কিরম খুলেই যায়। আর দোকান পাতি সেজন্য আর যাওয়া হলো না। ভাবলাম চলো আগের বছর দেখি যাই নাকি, ভালো লাগে না। হ্যাঁ, বছরে বাতায় একবার আসে রাখি, ভাই একটু হাতে রাখি বাঁধতে মন চায়,
ছোটোবেলার তো বেঁধে আইছি, ভাই বোন একসাথে রয়েছি, একসাথে সব কিছু, তা বানতে পারি না, খারাপ লাগে। তা এইবার ভাবেছিলাম কি যাবই, তো সে ড্যাডিও বলছিল কি হ্যাঁ এবারে রাখি বন্ধনে যাওয়া নেই। তা আর হলো না, যাক ওদের মন খারাপ করে আর কী করবো। তা এই করবো কি জেনে বি থায় ভাইরা ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখের জীবন ওরাকে থাকুক না, এই ভগবানের কামনা করবো। আর ওরা ভালো থাকুক, আর কিছু চাই না। আর কি চাই, ভাইয়ের জন্যই না কি ওরা তারাক্কি করুক, সুখী সংসার করুক, ভালো থাকুক, আর কিছু লাগবে না। বুড়ির জন্য আর কিছু লাগে না, ব্যাস এই চাই, আর কিছু না। তা আমার ভাইরা ওরাও, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছোটো ভাই রয়েছে, তো ওরাও নকরি চাকরি করে, ওগো সময় নাই, আসতে পারে না, একদিন ছুটি মিলে ওরাও চায় কি বাড়ি থাকি। তা সেই জন্য আর আসলে তো দিদি রয়েছে বাড়ির ধারে, তাই দিদি বাঁধে দেবে না, সেতে একটা মনে একটা ভালো লাগে কি চলো ভাইয়ের হাতে রাখি, হাতটা তো খালি যাবে না, আমি না বাঁধতে পারি, ওটা আমার দিদি তো রয়েছে, আমার দিদি তো বাঁধতে পারবে। সেই জন্য আমি না, মনটা খারাপ হলেও সেটা একটা মনেটা তাসিলে দিতে পারি কি চলো দিদি রয়েছে, দিদি বাঁধে নেই। আর এই দেখো তৃষা কী করতেছে। তা আশা করি সবাই রাখি ভালোই যাবে, আর সবাই খুশি মানাও, তহার আসলেই সবাই আপনার পরিবারের সাথে খুশিয়া মানায়। আর কি বলবো, কিছু বলার নাই। তা চলো তাহলে ভিডিওটা এখনই এনেই শেষ করি, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট